পড়ে শোনাচ্ছি কিশোর অ্যাডভেঞ্চার বইয়ের ভয়ঙ্কর মুখোশ গল্পটি। লিখেছেন নিহার রঞ্জন গুপ্ত। আগের দিন রাত্রে একটা জলসা ছিল। জলসা ভাঙতে ভাঙতেই রাত প্রায় 1:30 হয়ে গিয়েছিল। কাজেই বিরূপাক্ষ আমাকে আর বাসায় ফিরতে দেয়নি। বলেছিল, এত রাতে বাস, ট্রাম, ট্যাক্সি কিছুই পাবে না, তার চাইতে চল রাতটা আমার এখানেই থাকবি শিশির। আমি আর আপত্তি করিনি। বিরূপাক্ষের তালতলার বাড়িতে এসে বিরূপাক্ষের শয়ন ঘরে যে সোফা কাম বেডটা ছিল তার উপরেই একটা বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে একটু দেরিই হয়েছিল, প্রায় 7:15। হাত মুখ ধুয়ে সবে দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি। বিরূপাক্ষ একটা 4 মিনিট ধরিয়েছে। অল্প দূরে ফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো। অন্য প্রান্ত থেকে প্রশ্ন ভেসে এলো, বিরূপাক্ষ বাবু আছেন? সর্দি হলে যেমন গলাটা বসে যায়, তেমনি গলার স্বর। রিসিভারটা নামিয়ে রেখে বিরূপাক্ষের দিকে তাকিয়ে বললাম, তোর ফোন বিরু। বিরূপাক্ষ উঠে গিয়ে ফোনটা ধরল। বিরূপাক্ষ সেন। অন্য প্রান্তের কথাগুলো শুনতে পেলাম না, কিন্তু বিরূপাক্ষের কথাগুলো কানে আসতে লাগলো। মারা গেছেন? সুইসাইড মানে আত্মহত্যা নয়? ও ঘরের দরজা খোলাই ছিল। মৃত্যুটা ঠিক স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আমি আসছি। না, আধা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ।